মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআর অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে। মুখ খুললেন সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। বিডিআর বিদ্রোহকে উস্কে দেয় লাইভে মুন্নি সাহার ভুল তথ্য। টেলিভিশন লাইভে সাংবাদিক মুন্নি সাহার ভুল তথ্য বিডিআর বিদ্রোহ আরও উস্কে দিয়েছিল বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। গত বৃহস্পতিবার তার নিজ ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে ওই হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধান হিসেবে নিজের এবং সেনাবাহিনীর ভূমিকা তুলে ধরেছেন তিনি। সেখানে তিনি দাবি করেছেন, পিলখানার ভেতরে কি হচ্ছে, তারা কি অফিসারকে জিম্মি করছে না হত্যা করছে, শুধু আমরা গুলির আওয়াজ শুনছি এবং এই গুলির আওয়াজেই চারপাশে এলাকায় ছড়িয়ে পড়ছে। গোয়েন্দার থেকে আমরা কোনো তথ্যই তো পাচ্ছিলাম না। শুধু ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল, তার মধ্যে ছিল আমার যা স্মরণ পড়ে মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে। এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করেছে। উল্লেখ্য, পিলখানায় 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈন ইউ আহমেদ এবং 2008 সালের 28 ডিসেম্বর নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করে 2009 সালের 6 জানুয়ারি। শপথ নেওয়ার ঠিক 2 মাস পরে বা 2 মাসের কিছু সময়ের মধ্যে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থানরত মঈন ইউ আহমেদ তার 29 মিনিটের ভিডিও বার্তায় বলেছেন, হত্যাকাণ্ডটি নিয়ে 15 বছরে শুধু বিগত বছরের কথা শুনতে হয়েছে, প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই, জনগণও জানতে পারেনি। তিনি বলেন, সেনাবাহিনীর অব্যবহৃত কিছু অস্ত্র বিডিআরকে দেওয়া নিয়ে বাহিনীটির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে তার কথা হয়। তিনি অস্ত্রগুলো নিতে রাজি হন। তখন পর্যন্ত বিদ্রোহ সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলেই সাবেক সেনাপ্রধানের বিশ্বাস। তিনি আরও বলেন, একটি বৈঠকে থাকার সময় ওই দিন সকাল 9:30টার দিকে পিলখানার কিছু একটা ঘটার তথ্য জানতে পারেন বলে উল্লেখ করেছেন মঈন ইউ আহমেদ। আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমার কানে কানে বলেন, পিলখানায় কিন্তু গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। মঈন ইউ আহমেদ জানান, তিনি এখন ওই সভা স্থগিত করে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিডিআরের ডিজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তাদের ফোন ধারাবাহিকভাবে ব্যস্ত ছিল। সামরিক গোয়েন্দারা তখন তাকে পরিস্থিতি সম্পর্কে জানান। ভয়াবহতা উপলব্ধি করে তিনি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়াই সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেন। তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধ প্রস্তুতি শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রিস্টোর অর্ডার। সকাল 9:47 বিডিআরের ডিজিকে ফোনে পাওয়া যায় বলে উল্লেখ করেন মঈন ইউ আহমেদ। তিনি বলেন, বিডিআর ডিজি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দেন। তিনি বলেন, দরবার চলাকালীন 2 জন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে। একজন ডিজির পেছনে এসে দাঁড়ায়, অপরজন দরবার হল অতিক্রম করে বাহিরে চলে যায়। তার ঠিক পরপরই বাহির থেকে গুলির শব্দ আসে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দরবার হলে উপস্থিত সৈনিকরা গন্ডগোল শুরু করে দেয়। তারা দাঁড়িয়ে যায় এবং দরবার হল থেকে বের হয়ে যায়। সবশেষে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ বলেন, মনে হলো সব পরিকল্পনার অংশ, পরিকল্পনা অনুযায়ী হয়তো বাস্তবায়িতও হচ্ছে।